শুক্রবার আসানসোলের জামুরিয়া দরবারডাঙ্গা বালিঘাট পরিদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা ও জিতেন্দ্র তিওয়ারিকে হেনস্থার ঘটনার পর এবার বিজেপির কর্মীদের বিরুদ্ধেই জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করলেন ওই এলাকার পাম্প হাউসের এক কর্মী। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, বিজেপি কর্মীরা কোনো হামলা না চালালেও তাদের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ হলো কেন? যদিও প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলেন, এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। তার দাবি, বেআইনি বালি পাচার রুখতে পুলিশ প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। তবে ওই দিন জিতেন্দ্র তিওয়ারির বালিঘাট পরিদর্শন নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য নেতা। আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালি উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো, পাথর ছোড়া, বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে এবং সারা বাংলা দেখলো কি ঘটেছিল, সারা বাংলা দেখেছিল, ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে। এবং কাল রাত্রে খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো। এবং এফআইআর কে করলো বলুন তো? এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা মেনটেনেন্সের দায়িত্বে আছে, যারা সুরক্ষার দায়িত্বে আছে, সেই ধরনের একটা স্টাফকে দিয়ে করানো হলো। সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম, হঠাৎ এনারা এলেন, আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা, আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। সেটা ক্যাজুয়াল স্টাফ 12-13 হাজার টাকা বেতন পায়, সেটা সে দামি দামি দুটো মোবাইল ইউজ করছে। বালি মাফিয়ার পয়সা না থাকলে এটা সম্ভব হয় না। এবং আর এই মামলা করে আমাদেরকে ভয় দেখানো হবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তাহলে এতদিন যেটা বলা হচ্ছিল যে এই জেলায় বেআইনি কাজকর্ম চলবে না, কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক, না তার নির্দেশ এই জেলা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা মানছে না? তাদের কাছে পয়সাটাই বড়, অর্থটা বড়। তারা বালি মাফিয়ার পয়সা ছাড়া থাকতে পারবে না, বালি মাফিয়ার সহযোগিতা ছাড়া তারা থাকতে পারবে না। সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আর যার মধ্যে अगर লোকাল कोई যার মধ্যে ইনভলভ হবে তো কাজ দেখার দায়িত্ব পুলিশে আছে। अगर कोई বাজে লাইনে চলে গেছেন, ও कोई বালি ইলিগাল উঠাচ্ছেন আর বিক্রি করছেন, যাকে পুলিশ প্রশাসনকে দেখতে হবে। আর পুলিশ প্রশাসন দেখছে না এই বলতে পারে না। যে সময় মমতাদি বলার পরে আপনি দেখবেন বহুত বালি লোক সারা এরিয়া ছেড়ে পালিয়ে গেছিল, যে বালি ধান্দা করতাম, 2 নম্বরই ধান্দা করতাম, পুরো এরিয়া ছেড়ে পালিয়ে গেছিল। তো এই হচ্ছেন একটু আলাদা করে আমি এখন কি বলবে, বালি ধান্দাতে কই কাউকে কিছু পাচ্ছে, কাউকে পাচ্ছে না, যে পাচ্ছে না ও চলে যাচ্ছে, পাওয়ার জন্য কিছু ডায়লগ মেরে দিচ্ছে, এই ছেড়ে আর কিছু নেই।